আসসালামু আলাইকুম। ক্ষোভের আগুনে পুড়ছে দেশ। গত রাত্রে হাদির মৃত্যু সংবাদ আসার পর থেকে এই ক্ষোভ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। রাজশাহীতে, খুলনায়, ঢাকায়, চট্টগ্রামে, সিলেটে এক কথায় পুরো দেশব্যাপী একটা ক্ষোভের আগুনে জ্বলতেছে দেশটা, পুড়তেছে গত রাত্রি থেকে। ডেইলি স্টারে আগুন দেয়া হলো, ভাঙচুর করা হলো ব্যাপকভাবে, তছনছ করে দেয়া হলো। প্রথম আলোতে একইভাবে ভাঙচুর, তছনছ করে দেয়া হলো। ৩২ নম্বর ভেঙে ফেলা হলো। রাজশাহীতে আওয়ামী লীগের অফিস ভেঙে ফেলা হলো। খুলনাতে ভেঙে ফেলা হলো, কুষ্টিয়াতে ভেঙে ফেলা হলো। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। সেখানে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখা যায়নি, সেখানে উপস্থিতি ছিল কিন্তু নীরব ছিল। কার্যকর ব্যবস্থা নেয়া দরকার। যদি এখন কার্যকর এই ব্যবস্থা নেয়া না হয় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা সবাইকে বুঝতে হবে, এই মুহূর্তে শান্ত থাকতে হবে। সামনে নির্বাচন। এটা সবাই জানেন, ভারত ষড়যন্ত্র করতেছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে যেন নির্বাচন হতে না পারে। কারণ আওয়ামী লীগ এই ঘটনা ঘটানোর পর জানে যে দেশে পরিস্থিতি কি হবে। একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ, ভারত। কারণ ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে পারলে তাহলে আওয়ামী লীগ এবং ভারত রাজনৈতিক ফায়দাটা পাবে। আপনাদেরকে এটা বুঝতে হবে। এইজন্য আপনাদেরকে এগুলি এখনই বন্ধ করতে হবে। এগুলি করা যাবে না। এগুলি করলে আওয়ামী লীগ যা চাচ্ছে তাহলে আপনারা তাই করতেছেন। যে দেশে একটা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ চাচ্ছে, আর সেই নৈরাজ্য আপনারা করতেছেন, সেটার অংশ আপনারা হয়ে গেছেন। আপনারা এটা থেকে বিরত থাকেন, আওয়ামী লীগকে এই সুযোগ দিবেন না। এবং বিশ্বে আমাদের প্রতি যে একটা খারাপ বার্তা যাচ্ছে, একটা ভুল বার্তা যাচ্ছে, কারণ আওয়ামী লীগ এবং ভারত দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছে বলার যে আমাদের দেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে, চরমপন্থার উত্থান ঘটছে, তাহলে বিশ্বব্যাপী এটা প্রমাণিত হবে। কারণ এই খবরগুলি এখন বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে। এই গত রাত্রের থেকে যত খবর আছে সবগুলো বিশ্বের সকল মিডিয়া দেখিয়েছে। এতে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, এতে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের ভাবমূর্তি বিদেশে ক্ষতিগ্রস্ত হবে। এই যে আমাদের ব্যবসা বাণিজ্যে ধস নামবে, আপনাদেরকে এগুলি বুঝতে হবে। আমাদের দেশের স্বার্থে, আপনাদের স্বার্থে এখনই এগুলি বন্ধ করা উচিত। এখনই এগুলি বন্ধ করতে হবে, না হয় বড় বিপদে পড়বে আমাদের দেশ, আমাদের জনগণ বিপদে পড়বে। কারণ এইভাবে যদি একের পর এক এই যে সংবাদ মাধ্যমের উপর হামলা চালানো হয়, বিদেশিরা এগুলি খুব ফলাও করে প্রচার করবে। তখন বলবে যে হ্যাঁ, আওয়ামী লীগ যেটা বলছে, শেখ হাসিনা যেটা বলছে এবং ভারত যে দীর্ঘদিন থেকে বলে আসছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছে, চরমপন্থার উত্থান ঘটছে, সেটাই সত্যি। এটা আওয়ামী লীগ মিথ্যা বলেনি, শেখ হাসিনা মিথ্যা বলেনি, ভারত মিথ্যা বলেনি। ভারতের অভিযোগটা সত্যি হয়ে যাবে। কারণ এখানে ব্যাপকভাবে ভাঙচুর হচ্ছে। একটা ভাঙচুর করার অর্থ হলে যেগুলি এখন ভাঙচুর করতেছেন এগুলো আমাদের দেশের সম্পদ নষ্ট হচ্ছে। যদি আপনাদের কারো প্রতি ক্ষোভ থাকে, অভিযোগ থাকে, তাহলে আপনারা আইনের আশ্রয় নেন। আইনের মাধ্যমে তার উপর ব্যবস্থা নেন এবং প্রতিবাদ করেন। কিন্তু কোনো প্রতিষ্ঠান ভাঙচুর করবেন না। এই প্রতিষ্ঠান ভাঙচুর করলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। ফাইনালি আমরা ক্ষতিগ্রস্ত হব। জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দেশে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। আমাদের দেশ থেকে বিদেশে শ্রমিক নেওয়া বন্ধ হয়ে যাবে। কারণ আপনারা জানেন, যেই দেশের উপর এই জঙ্গিবাদের তকমা আছে সেই দেশ থেকে একেবারে কোনো শ্রমিক নেই না। এই যে আফগানিস্তান থেকে, আফগানিস্তানের সাথে পুরো বিশ্বের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। যে আফগানিস্তান একটা জঙ্গি রাষ্ট্র, এখান থেকে কোনো শ্রমিক বিদেশে নেওয়া যাবে না। কোনো দেশ শ্রমিক দিচ্ছে না দেখেন। এবং একের পর এক আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যে তালেবানরা জঙ্গি, চরমপন্থা, এরা আমাদের দেশে আসলো এই বিশৃঙ্খলা তৈরি করবে, আমাদের দেশে জনগণের জানমাল নিরাপত্তা হুমকির মুখে পড়বে, এদেরকে আমাদের দেশে আনা যাবে না। ঠিক একই অবস্থায় পড়বে তাইলে আমাদের দেশে। এই বদনামটা যদি বিদেশে হয়ে যায়, এটা ইস্টাবলিশড হয়ে যায় এই বদনামটা, তাহলে আমাদের দেশে একইভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দেশের শ্রমিকরা বন্ধ হয়ে যাবে, আমাদের দেশে বিদেশিরা ভয়ে আসবে না, বিনিয়োগ করবে না যে এখানে মানুষের জানমালের নিরাপত্তা নেই। এখানে ওরা জঙ্গিবাদ শুনলে ব্যাপক ভয় পায়, ওরা চরমপন্থা শুনলে ব্যাপক ভয় পায়। কারণ এগুলি তাদের দেশে না, এগুলি তারা দেখে না। এগুলি তাদের দেশ সম্পূর্ণ নিরাপদ, মানুষের জানমালের নিরাপদ, পুরো নিরাপত্তা আছে তাদের দেশে। তারা বিদেশে, এই যে যেসব দেশে চরমপন্থা আছে, জঙ্গিবাদ আছে, ওইসব দেশে ওরা ঘুরতেও যায় না। ওরা ওইসব দেশে কোনো ব্যবসা বাণিজ্য অথবা ট্রাভেল করার জন্য যাওয়া, কোনোভাবে কোনো কারণে ওরা ওইসব দেশ যায় না, ওইসব দেশে এড়াই চলে, দেখবেন আপনারা। এই জন্য দেশের স্বার্থে, আমাদের স্বার্থে এখনই এইসব হামলা ভাঙচুর এগুলি এখনই বন্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।